বন্ধুরা, এই যে প্রাচীন গলিপথ আর ভেঙে পড়া বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কোনো সাধারণ বাড়ি নয়। ইসলামের শুরুর দিক থেকে বিশেষ করে ওটোমান সাম্রাজ্যের আমলে এই দুবা উপত্যকাটি ছিল মিশরীয় হজ রুট এর অন্যতম প্রধান একটি বিরতিস্থল। মিশর এবং আফ্রিকা থেকে আসা হাজিরা এই পথেই পবিত্র মক্কা এবং মদিনার দিকে যেতেন। অনেকেই ভাবেন সৌদি আরব মানেই শুধু আধুনিক নিয়ম প্রজেক্ট কিংবা চকচকে রিয়াদ জেদ্দা, কিন্তু আমার পিছনে যে ওল্ড টাউন বা আল বালাদ এলাকাটি দেখতে পাচ্ছেন, এর ইতিহাস কিন্তু কয়েকশো বছর পুরনো। লোহিত সাগরের পাড়ে গড়ে ওঠা এই শহরটি এক সময় ব্যবসা বাণিজ্য এবং প্রাচীন হজ যাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, আজ আমরা সেটাই জানব এবং ঘুরে দেখব। পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মুফাসসেল। আমাকে আপনারা চিনবেন না, আমি প্রবাসী বাংলাদেশি। আমার ইউটিউব একটি চ্যানেল আছে, নাম লোকাল প্রবাসী, সেখানে আমি ব্লগ ভিডিও বানাই। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দুবা শহর, মানে সৌদি আরবের তাবুক প্রভিন্সের দুবা একটি শহর। এই শহরের সবচেয়ে প্রাচীন যে মানে শহর ছিল, সেই শহরটা দেখানোর জন্য। আর এই শহরটা কিন্তু আমি বাংলাদেশের পানাম সিটির সাথে মানে তুলনা করে থাকি। আর আমি আছি এই শহরের একটা বিল্ডিংয়ে। আর এই শহরের এরকম প্রায় মানে 100 বলবো নাকি 1000 বলবো, যদি পুরো শহরটা আপনার একসাথে গণনা করি তাহলে হাজারে হাজার বিল্ডিং আছে এরকম। আর এইখানে মানে বাংলাদেশের যেরকম পানাম সিটিতে এক রাস্তায় প্রায় 300 থেকে 350 বিল্ডিং আছে, আর এটাও সেম এখানে এক রাস্তায় প্রায় মানে 1 থেকে 150 বিল্ডিং এরকম পুরাতন বিল্ডিং বা শহর আছে, যেখানে আগে মানুষ বসবাস করত আর এখন বসবাস করে না। সৌদি আরবের সরকার এটাকে একটা পর্যটন মানে এলাকা হিসাবে তারা সংরক্ষিত করেছে। আপনারা যদি দেখেন, তো এই যে এখানে কিউআর কোড দেওয়া মানে সাইনবোর্ড আছে, হেরিটেজ কমিশন, যেটা সৌদি আরবের প্রাচীন প্রত্নতাত্ত্বিক বিভাগ হিসাবে পরিচিত। তো এই স্ক্যানের ভিতরে আপনি ঢুকলে কিন্তু কোথায় কোথায় এই ধরনের সৌদি আরবের পুরাতন বিল্ডিং বা পুরাকীর্তি আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, সেগুলোর লোকেশন। তো আজকে আমি আপনাদেরকে এই যে শহরটা আছে এটাকে বলা হয় দুবা আল বালাদ পাড়া। এই পাড়ার কতগুলো বিল্ডিং, কি অবস্থা, মানে আগেকার মানুষ কিভাবে বিল্ডিং বানাতো, কিভাবে মানে তারা থাকতো, আর কি কিসের জন্য এই শহরটা এখন পরিত্যক্ত, সেই ইতিহাসটা বলে চেষ্টা করব। এখানকার দেওয়ালগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। এগুলো কিন্তু আজকের যুগের ইট বা সিমেন্টের তৈরি নয়। লোহিত সাগর থেকে তুলে আনা বিশেষ কুরাল পাথর এবং পাহাড়ের চুনা পাথর দিয়ে এই বাড়িগুলো তৈরি করা হয়েছিল। এই পাথরগুলোর বিশেষত্ব হলো এগুলো তীব্র গরমেও ঘরের ভিতরটাকে একদম ঠান্ডা রাখতো। মানে এটা প্রবেশদ্বার, এদিকে ওইদিকে ওই পাশে, মানে পুরো দুবা সিটিটাই মানে এক সময় আসলেই এটা একটা শহর ছিল, একটা সিটি ছিল। মানে দুবার ইতিহাস আসলে যে কত বছর পুরানো সেটা আমি আপনাদেরকে মানে সঠিকভাবে বলতে পারছি না। আমি এখন মানে একটা ঘরের ভিতরে চলে এসেছি। আমি আপনাদেরকে যদি দেখাই, আমার মনে হয় এটা একজনের মানে
মানে একজন মানে একটা পরিবার এটার ভিতরে থাকতো বা বহু পরিবারও থাকতো। আলাদা আলাদা ঘরগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এটা একটা রুম ছিল, এটা সিঁড়ি রুম, উপর দিয়ে উঠা যেত। এটা আলাদা একটা রুম, আর এটাও আলাদা একটা রুম। ওই পাশে আবার আরেকটা সিঁড়ি আছে। বন্ধুরা, এবার আপনাদের এই ওল্ড টাউনের সবচেয়ে আকর্ষণীয় আর ঐতিহাসিক ভবনটা দেখাই। দেওয়ালের এই ব্রোঞ্জের নেম প্লেটটা খেয়াল করুন। এখানে স্পষ্ট করে লেখা আছে দার আল নুরুদ্দিন, আর তার ঠিক নিচেই লেখা আছে মালিকের নাম, লা হাসান বিন আহমেদ নুরুদ্দিন। এক সময় এই দুবা বন্দর যখন লোহিত সাগরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল, তখন এই নুরুদ্দিন পরিবার ছিল এখানকার অন্যতম নামকরা এবং প্রভাবশালী সওদাগর। এই বিশাল ভবনটি ছিল মূলত তাদের একেবারে রাজকীয় বাসস্থান এবং ব্যবসার মূল কেন্দ্র। দেওয়ালের এই একটা নেমপ্লেটই প্রমাণ করে দেয় আজকে পরিত্যক্ত হলেও 100 বছর আগে এই ওল্ড টাউনটা কতটা দর্নাট্য, সমৃদ্ধ আর প্রাণবন্ত ছিল। তো আমরা এখন এই ঘরটি থেকে বেরিয়ে যাব। এখানে সবচেয়ে ভালো যে অক্ষত ঘরটি আছে, আপনাদেরকে সেই ঘরটি দেখাবো। আর সেই ঘরটি কিন্তু এখন তালাবদ্ধ, বন্ধ আছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ঘরের ভাঙা জানালা দিয়ে প্রবেশ করার চেষ্টা করব। তো এই যে আমি এখন যেই মানে ভবনটিতে প্রবেশ করব, সেই ভবনটি কিন্তু রাত্রের বেলায় আলোক সজ্জা দিয়ে সজ্জিত থাকে। তো চলুন, এই হচ্ছে জানালা, এই আমরা প্রবেশ করলাম। আমার মনে হয় কিছুদিন আগেও সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। আর এটার ভিতরে কিন্তু পুরা লাইটিং সিস্টেমটা এখন করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা একটা মানে আধুনিক ডুপ্লেক্স যে বাড়ির যে সিস্টেম হয়, এই সিস্টেম কিন্তু এই বাড়িটা। এই ঘরগুলোর দরজাগুলো দেখেন এখনো কতটা অক্ষত অবস্থায় আছে। আর এটার উপরে উঠা যেত, উপরে ওঠার সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই জায়গাটায়, এটা কিন্তু এখন বন্ধ করা আছে। আর এটা হচ্ছে একটা স্টিলের মানে গেট আর কি, যেটা দিয়ে আপনার সিঁড়িটা বন্ধ করে রাখছে যাতে উপরে উঠা না যায়। আসলে উঠা গেলেও না উঠাটা ভালো, কারণ পুরনো বিল্ডিং, এই বিল্ডিংগুলো ধসে পড়ার চান্স অনেক বেশি। এই জন্য হয়তো এই রুমে সবগুলো দরজা বন্ধ করা। তো আপনাদের মানে আরেকটু ভিতরে নিয়ে যায়, মানে আগেকার এই যে রুমগুলোর ভিতরে কিরকম থাকতো সেটা আপনাদেরকে একটু দেখায়। হয়তো অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো এইটা দেখেন, এই ঘরটা একটু ক্লিয়ার আছে। তো এটা দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার বসার স্থান। দেখেন এখানে হয়তো একটা জলসা রুম, এখানে সবাই বসতো, হয়তো নাচ গান অনুষ্ঠান এগুলো হতো। আর আমার মনে হয় এই যে দরজাটা দেখতে পারতেছেন, এটা হয়তো রান্নাঘর হতে পারে। আর আমি জানি না ভাই, রান্নাঘর কি আগেকার দিনে বাড়ির ভিতরে ছিল নাকি। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো ভাবছেন এত সুন্দর একটা ঐতিহাসিক শহর আজ কেন এভাবে পরিত্যক্ত আর জনশূন্য হয়ে পড়ে আছে। আসলে সময় বদলানোর সাথে সাথে, অর্থাৎ সৌদি আরব যখন আধুনিক যুগে উন্নয়ন শুরু হলো, তখন এখানকার মানুষজন এই পুরনো পাথরের ঘরগুলো ছেড়ে আধুনিক সুযোগ সুবিধাওয়ালা নতুন নতুন সব ফ্ল্যাট আর বড় বাড়িতে চলে যান। তাছাড়া লোহিত সাগরের লুনা বাতাস আর রক্ষণাবেক্ষণের অভাবে এই 100 বছরের পুরনো বাড়িগুলো আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে পড়ে। তবে আসার কথা হলো,
সৌদি আরব সরকার এখন এই ওল্ড টাউনকে পুরোপুরি সংরক্ষণ করেছে, যাতে আমাদের মতো পর্যটক আর প্রবাসীরা এখানে এসে এই প্রাচীন ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দুবা ওল্ড টাউনের ইতিহাস এবং এর ভিতরের দৃশ্য নিয়ে তৈরি একটি বিশেষ ব্লগ। কয়েকশো বছরের পুরনো এই কুড়াল পাথরের দেওয়াল আর প্রাচীন সওদাগরের ইতিহাস সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। আপনাদের কেমন লাগলো এই ইতিহাস এবং আমাদের আজকের এই ভিডিওটি, তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের লোকাল প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সৌদি আরবের এই রকম আরো সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা আপনাদের দেখাতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।